আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমাদের এটিএম কেস লার্নিং পয়েন্ট এই চ্যানেলে আমরা তোমাদের আরবি প্রথম পত্রের অনেকগুলো ভিডিও এর মধ্যে আপলোড করেছি। তোমাদের অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে চতুর্থ অধ্যায়ের ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা চতুর্থ অধ্যায়ের ভিডিও করছি ইনশাআল্লাহ। এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখান থেকে হয়তো নস আসবে অথবা এখান থেকে অনুবাদ করার জন্য তোমাদেরকে নির্দিষ্ট একটা অংশ উঠিয়ে দিতে পারে। এজন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করছি। আদ-দারসুর রাবি', চতুর্থ অধ্যায়, বি'সাতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিসসাতু ইসলামি সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বি'সাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, ওয়া কিসসাতু এবং ঘটনা বা কাহিনী, ইসলামি সালমান আল ফারসি, ইসলাম গ্রহণের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত যে ঘটনা সেটি এখানে বর্ণনা করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা অনুবাদ করছি। ওয়ালিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মক্কাতুল মুকাররামাতি সানাতা 570 মিলাদি। ওয়ালিদা জন্মগ্রহণ করেছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মক্কাতুল মুকাররামাতি, মক্কা মুকাররমায়, মক্কা শরীফে, সানাতা বছরে, 570 মিলাদি মানে খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করেন। মাতা আবুহু, মাতা মৃত্যুবরণ করেছেন। আবুহু তার পিতা, আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছেন। ক্বাবলা বিলাদাতিহি, ক্বাবলা মানে পূর্বে, বিলাদাতিহি তার জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছেন, এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। ওয়ামাতাত উম্মুহু, ওয়ামাতাত এবং মৃত্যুবরণ করেছেন উম্মুহু তার মা, আমিনাতু তার মা আমিনা, ওয়াহুয়া ইবনু সিত্তি সানাওয়াতিন, ওয়াহুয়া আর তিনি ছিলেন, ইবনু বালক, সিত্তি সানাওয়াতিন 6 বছরের। যখন তার বয়স 6 বছর হয় তখন তার মা আমিনা মারা যান, মৃত্যুবরণ করেন। ওয়াকাফালাহু জাদ্দুহু আব্দুল মুত্তালিব, ওয়াকাফালাহু, কাফালা মানে হচ্ছে লালন পালন করা, দায়িত্বভার গ্রহণ করা। কাফালাহু তাকে লালন পালন করেন, জাদ্দুহু তার দাদা, আব্দুল মুত্তালিব, সুম্মা আম্মুহু অতঃপর আম্মুহু তার চাচা, আম্মুন চাচা, আবু তালিবিন, আবু তালিব তার মাতা পিতার মৃত্যু গ্রহণের পর লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন তার দাদা আব্দুল মুত্তালিব, এবং আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন তার চাচা আবু তালিব। বাআসাহুল্লাহু বিদীনিল হাক্কি হিনা বালাগা উমরুহু 40 সানা। বাআসাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, বিদীনিল হাক্কি সত্য দিন সহকারে, হিনা যখন, বালাগা পৌঁছেছে, উমরুহু তার বয়স, 40 সানা 40 বছর। যখন তার বয়স 40 বছর হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। ফাদাআ ইলাল্লাহি তাআলা 13 সানাওয়াতিন ফি মক্কাতা সুম্মা হাজারা ইলাল মাদিনাতিল মুনাওয়ারা। ফাদা অতঃপর তিনি আহ্বান করলেন, ডাকলেন, ইলাল্লাহি আল্লাহর দিকে, 13 সানাওয়াতিন, 13 মানে হচ্ছে 3, আশারাত মানে 10, তার মানে 13 বছর, সানাতিন মানে বছর, 13 বছর তিনি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন। ফি মক্কাতা মক্কায়, সুম্মা অতঃপর হাজারা হিজরত করেন, ইলাল মাদিনাতিল মুনাওয়ারা মদিনা মুনাওয়ারায় তিনি হিজরত করেন, স্থানান্তরিত হন। ফালাম্মা সামিআ সালমানুল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফালাম্মা যখন, সামিআ শুনলেন, সালমানুল ফারসি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবিইসাতিহি তার আবির্ভাবের, তার আগমনের কথা, কাদিমা ইলাল মদিনা তিনি মদিনায় আসলেন,
ওয়া আসলামা বিয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ওয়া আসলামা এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ওয়াকাদ বায়্যানা সালমানুল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়াকাদ বায়্যানা মানে নিশ্চয় বর্ণনা করেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিইসাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে, ওয়া কিসসাতা ইসলামি বিনাফসিহি, ওয়া কিসসাতা মানে গল্প, ঘটনা, কাহিনী, ইসলামিহি তার ইসলাম গ্রহণের, বিনাফসিহি তার নিজের ইসলাম গ্রহণের যে ঘটনা সেটি তিনি বর্ণনা করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার ইসলাম ধর্ম গ্রহণের যে ঘটনা সেটি বর্ণনা করেন। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকাল, অতঃপর তিনি বলেন, কুনতু মাজুসিয়ান, কুনতু আমি ছিলাম, মাজুসিয়ান অগ্নিপূজক, মিন আহলি আসবাহান, মিন আহলি অধিবাসীদের মধ্য থেকে, মিন মানে থেকে, আহলি মানে অধিবাসী, আসবাহান মানে স্পেন, আমি ছিলাম স্পেনের অধিবাসীদের মধ্যে একজন অগ্নিপূজক। ওয়াকুন্তু কানিতান, ওয়াকুন্তু আর আমি ছিলাম, কানিতান বাসিন্দা বা স্থায়ী, যিনি বসবাস করেন তাকে বলে আল মুকিমু, আল মুকিম মানে হচ্ছে স্থায়ী বাসিন্দা। ইনদান নারিল্লাতি নুকিদুহা, ইনদান নার ওই আগুনের কাছে, আল্লাতি যেটি, নুকিদুহা আমরা প্রজ্বলিত করতাম, অর্থাৎ আগুনকে পূজা করার জন্য যে জায়গায় আগুনকে প্রজ্বলিত করা হতো তার পাশে আমি বসবাস করতাম। ফাসআলতু নাসারা, ফাসআলতু আমি, অতঃপর আমি জিজ্ঞেস করলাম, আর নাসারা নাসারাদেরকে, হিনা আ'জাবানি আমরুহু, হিনা যখন, আ'জাবানি আমাকে বিমোহিত করলো, আশ্চর্যম্বিত করলো, আমাকে আকৃষ্ট করলো, আমরুহুম তাদের কাজ, তাদের কার্যবলী, ওয়া সালাতুহুম তাদের নামাজ, আন আসলি দীনিহিম তাদের দ্বীনের উৎপত্তি সম্পর্কে, আন মানে সম্পর্কে, আসলি দীনিহিম মানে তাদের ধর্মের মূল কোথায় ছিল, কোথা থেকে তাদের ধর্মটা মূল থেকে এসেছে। ফাকালু তারা বলল, ফিশ-শাম সিরিয়া থেকে, তারা বলল সিরিয়া থেকে আমাদের এই ধর্মটি এসেছে, সিরিয়াই হচ্ছে আমাদের ধর্মের মূল। ফান্তালাক্তু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফান্তালাক্তু আমি সেখানে চলে গেলাম, ইলা শাম সিরিয়ায়, ফান্তালাক্তু ইলা শাম আমি সিরিয়ায় চলে গেলাম, ওয়া আকামতু এবং সেখানে অবস্থান করলাম, মাল উসকুফি একজন ধর্ম যাজকের সাথে, সাহিবাল কানিসাতি যিনি ছিলেন গির্জার তত্ত্বাবধায়ক, সাহেবান মানে হচ্ছে তত্ত্বাবধায়ক অথবা মালিক, আল কানিসা মানে গির্জার, তাহলে তিনি যিনি ছিলেন গির্জার তত্ত্বাবধায়ক, তাহলে একজন ধর্মযাজকের সাথে আমি সেখানে অবস্থান করলাম যিনি গির্জার তত্ত্বাবধায়ক ছিলেন। আখদিমু আমি সেখানে তার খেদমত করছি, ওয়া উসাল্লি নামাজ পড়ছি, ওয়া আতাআল্লামু এবং আমি শিক্ষা গ্রহণ করছি, তাহলে সেখানে আমি তার খেদমত করছি, নামাজ পড়ছি এবং শিক্ষা গ্রহণ করছি। ওয়াকানা হাযাল উসকুফ, ওয়াকানা আর ছিলেন, হাযাল উসকুফ এই ধর্মযাজক, রাজুল সুইন নিকৃষ্ট ব্যক্তি, রাজুল মানে ব্যক্তি, সুইন মানে হচ্ছে নিকৃষ্ট, ফি দীনিহি তার ধর্মের ক্ষেত্রে, তার দ্বীনের ক্ষেত্রে তিনি ছিলেন নিকৃষ্ট ব্যক্তি, অর্থাৎ তার ধর্মকর্ম হয়তো তিনি কম পালন করতেন এরকম মানুষ। সুম্মা মাতা অতঃপর তিনি মৃত্যুবরণ করলেন, ওয়াজাউ এবং যাউ মানে হচ্ছে নিয়ে আসলেন, যা উ বিল বি আখারা অন্য আরেকজনকে, খায়রাম মিনহু যিনি তার চাইতেও উত্তম ছিলেন, ভালো ছিলেন। ফালাম্মা হাদারাতুল ওয়াফাতু, ফালাম্মা যখন, হাদারাতহু উপস্থিত হলো তার নিকট, আল ওয়াফাত মৃত্যু, যখন তার নিকট মৃত্যু উপস্থিত হলো, অর্থাৎ তিনি যখন মৃত্যু সজ্জায়, কুলতু লাহু আমি তাকে বললাম, ইলামান তুসিবি, ইলামান কার নিকট, তুসিবি আমাকে যাওয়ার পরামর্শ দিচ্ছেন, তুসি এটা ওয়াসিয়ত থেকে, অর্থাৎ পরামর্শ দেয়া, আপনি আমাকে কার নিকট যাওয়ার পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ যেহেতু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জায় থাকতেন এবং তিনি ধর্মকর্ম পালন করতেন, তো তখন তিনি ওই গির্জার প্রধানকে জিজ্ঞেস করলেন যে আমি আপনার পরে কার কাছে যাব, কার খেদমত করব। কলা আই বুনাইয়া, কলা তিনি বললেন, আই বুনাইয়া হে আমার বৎস, হে আমার প্রিয় পুত্র, আরিফু আমি চিনি না,
মা আরিফু আমি চিনি না আহাদান কাউকে মিনান নাসি মানুষদের মধ্য থেকে আলা মিথলি মা আনা আলাইহি আমি যে মতাদর্শের উপর আমি যে ধর্মের উপর রয়েছি এরকম কাউকে আমি চিনি না ইল্লা রাজুলাম মিনাল বিল মাউসিলি শুধুমাত্র ওই একজন ব্যক্তি ব্যতীত যিনি মৌসিলে রয়েছে অর্থাৎ মৌসিল নামক জায়গায় একজন ব্যক্তি রয়েছে যিনি মূলত আমার ধর্মের উপরে রয়েছে বা আমার মতাদর্শের মতো তার মতাদর্শ আমি তাকে চিনি তাকে ছাড়া আর কাউকে চিনি না তুমি তার কাছে যেতে পারো ফালাম্মা তুফিয়া যখন তিনি মৃত্যুবরণ করলেন মাতা মৃত্যুবরণ করলেন আতাইতু আমি আসলাম সাহিবাল মৌসিলে ওই মৌসিলের অধিবাসী যে ব্যক্তি ছিলেন তার নিকট ওয়া আকামতু মাহু এবং তার সাথে আমি অবস্থান করলাম সুম্মা হাদারাতুল ওয়াফাতু সুম্মা অতঃপর হাদারাতু তার কাছে যখন মৃত্যু উপস্থিত হলো যখন মৃত্যু শয্যায় তিনি চলে আসলেন ফাসালতুহু আমি তাকে জিজ্ঞেস করলাম ফাদাল্লানি আলা আবিদিন তিনি আমাকে পথ দেখালেন আলা আবিদিন একজন আবেদের ইবাদতকারীর ফি নাসিবিনা নাসিবিন নামক জায়গার একজন ইবাদতকারী একজন আবেদ এর সংবাদ আমাকে দিলেন ফাআতাইতুহু আকামতু মাআহু ফালাম্মা হাদারাতুল ওয়াফাতু ফাআতাইতুহু আমি তার নিকট আসলাম ও আকামতু এবং অবস্থান করলাম বসবাস করতে লাগলাম মাহু তার সাথে ফালাম্মা হাদারাতুল ওয়াফাতু যখন তারও মৃত্যুর সময় উপস্থিত হয় সাআলতুহু আমি তাকে জিজ্ঞেস করলাম ফাদাল্লানি আলা রাজুলিন মিন আমুভিয়াতিন ফাদাল্লানি তিনি আমাকে বললেন দেখিয়ে দিলেন আলা রাজুলিন এমন একজন ব্যক্তির নিকট মিন আমুভিয়াতিন যিনি আমুরিয়াতে বসবাস করে আমুরিয়াতে যিনি বসবাস করে রাহালতু অর্থ হচ্ছে আমি ভ্রমণ করলাম সাফারতু ভ্রমণ করা ইলাইহি তার নিকট ওয়াকামতু মাআহু এবং তার সাথে সেখানে অবস্থান করলাম সুম্মা হাদারাতুল ওয়াফাতু অতঃপর তারও মৃত্যু উপস্থিত হলো ফাকুলতু লাহু তাকে বললাম ইলা মান তুসিবি আমাকে কার নিকট যাওয়ার পরামর্শ দিয়েছেন ফাকালা তিনি বললেন লি আমাকে ইয়া বুনাইয়া হে আমার বৎস মা আরিফু আহাদান আমি কাউকে চিনি না আলা মিথলি মা কুননা আলাইহি যে ধর্মের উপর আমি ছিলাম আমুরুকা আন তাতিহি যার নিকট আমি তোমাকে যেতে বলবো আমুরুকা আমি তোমাকে আদেশ দিব আন তাতিহি তার নিকট যাওয়ার জন্য তাহলে এমন কাউকে আমি চিনি না যে ধর্মের উপর যে মতাদর্শের উপর আমি আছি এমন কাউকে আমি চিনি না যার কাছে যাওয়ার জন্য আমি তোমাকে নির্দেশ দেব ওয়ালাকিন কিন্তু হাযাল জামানু নবিয়্যিন ইউবআসু বিদীনি ইব্রাহিম হানিফা ওয়ালাকিন কিন্তু হাযা এটি জামানু নবিয়্যিন এটা নবীর যুগ নবীর আগমনের যুগ ইউবআসু বিদীনি ইব্রাহিম হানিফা ইউবআসু যিনি প্রেরিত হবেন যার আবির্ভাব ঘটবে যিনি প্রেরিত হবেন বিদীনি ইব্রাহিম আলাইহিস সালামের দিন নিয়ে হানিফা একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ দিন নিয়ে যিনি প্রেরিত হবেন ফিহা আরদুন যাত নাখলিন ফিহা যেখানে রয়েছে ওই জমিনে আসবেন যেখানে যাত নাখলিন খেজুর গাছ বিশিষ্ট যাতা মানে বিশিষ্ট নাখলিন মানে হচ্ছে খেজুর গাছ বাইনা হাররাতাইনি প্রস্তর বিশিষ্ট জমিনের মধ্যখানে অর্থাৎ প্রস্তর বিশিষ্ট জমিনের মধ্যখানে খেজুর গাছ বিশিষ্ট জমিনে তিনি আগমন করবেন ফাযহাব ইলাইহি ইন ইসতাতা'তা ফাযহাব তুমি যাও ইলাইহি তার নিকট ইন ইসতাতা'তা যদি তুমি সক্ষম হও যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি সক্ষম হও তাহলে তার নিকট যাও ওয়া ইন্না লাহু আয়াতিন লা তাখফা ওয়া ইন্না লাহু তার রয়েছে আয়াতিন কিছু নিদর্শন চিহ্ন আলামত লা তাখফা যেগুলো গোপন করা যায় না বা যেগুলো গোপন থাকে না গোপনীয় নয় অর্থাৎ তার কিছু প্রকাশ্য আলামত রয়েছে ফাহুয়া লা ইয়াকুলুস সাদাকা যিনি নবী হবেন তিনি তিনি লা ইয়াকুলু খাবেন না সাদাকা বা দানের কোনো জিনিস তিনি খাবেন না ওয়া ইয়াকবালুল হাদিয়া এবং ওয়া ইয়াকবালু তিনি গ্রহণ করবেন আল হাদিয়া তিনি গ্রহণ করবেন ওয়া ইন্না বাইনা কাতিফাইহি খাতামান নবুওয়া ওয়া ইন্না নিশ্চয় বাইনা কাতিফাইহি তার দুই কাঁধের মধ্যখানে খাতামান
নবুয়া নবুয়তের মোহর রয়েছে, মোহর খোদাই চিহ্নিত রয়েছে। ইযা রাআইতাহু যখন তুমি তাকে দেখবে, আরাফতাহু তাকে তুমি চিনতে পাবে। ওয়া মাররা বি রাকবুন, ওয়া মাররা অতিক্রম করলো বি আমার পাশ দিয়ে, রাকবুন একটি কাফেলা। ওয়া যাহাবতু মাহুম, ওয়া যাহাবতু আমি গেলাম মাহুম তাদের সাথে, হাত্তা এমনকি ওয়াসালু আমরা পৌঁছলাম ইলা ওয়াদিল কুরা, ওয়াদিল কুরা নামক জায়গায়। ফাযালামুনি তারা আমার প্রতি অন্যায় করলো, জুলুম করলো, অত্যাচার করলো। ওয়া বাউনি এবং আমাকে বিক্রি করে দিল, ইলা রাজুলিন মিন ইহুদি, ইহুদি একজন ব্যক্তির নিকট আমাকে বিক্রি করে দিল। ফাবানি ইলা রাজুলিন মিন ইহুদিন বেনি কুরাইদা, ফাবানি অতঃপর তিনি আমাকে বিক্রি করে দিলেন, যার কাছে যে ইহুদির কাছে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, সেই ইহুদি আমাকে বিক্রি করে দিলেন ইলা রাজুলিন একজন ব্যক্তির নিকট, মিন ইহুদিন ইহুদি, বেনি কুরাইদা বনি কুরাইদার একজন ইহুদির কাছে। তুম্মা খরাজা বি হাত্তা কাদিমতুল মদিনা, তুম্মা খরাজা বি অতঃপর খরাজা বের হলাম বি আমাকে নিয়ে, তিনি আমাকে নিয়ে বের হলেন, হাত্তা এমনকি কাদিমতু আমি পৌঁছে গেলাম আল মদিনাতা মদিনায়, এমনকি আমি মদিনায় পৌঁছে গেলাম, তার সাথে বেরিয়ে তার সাথে গিয়ে আমি মদিনায় পৌঁছে গেলাম। ওয়া কামতু মাহু এবং তার সাথে আমি অবস্থান করলাম। আমালু লাহু ফি নাখলিন ফি বনি কুরাইদা, আমালু লাহু আমি তার জন্য কাজ করছি, ফি নাখলিন খেজুরের বাগানে, ফি বনি কুরাইদা বনি কুরাইদায়। হাত্তা বাআসাল্লাহু রাসূলাহু, হাত্তা ততদিন পর্যন্ত যতদিন বাআসাল্লাহু আল্লাহ তাআলা প্রেরণ করেন, রাসূলাহু তার রাসূলকে, ওয়া হাত্তা কাদিমাল মদিনাতা ওয়া নাযালা বিকুবা আর যতক্ষণ না তিনি মদিনায় আসলেন এবং কুবায় অবতরণ করলেন, ওয়া নাযালা এবং অবতরণ করলেন বিকুবা কুবায়। ওয়া ইন্নী লাফি রাসি নাখলি ইয়াওমান, ওয়া ইন্নী আর নিশ্চয়, লাফি রাসি নাখলিন আমি ছিলাম, রাসি নাখলিন খেজুর গাছের মাথায়, রাস মানে হচ্ছে মাথা, নাখলিন মানে নাখলাতিন মানে হচ্ছে খেজুর গাছ, তাহলে আমি খেজুর গাছের মাথায় ছিলাম, ইয়াওমান একদিন। সাইয়্যিদি জালিসুন তাহতাহা, সাইয়্যিদি আমার সর্দার বা আমার মালিক, জালিসুন বসা ছিল, তাহতাহা এই খেজুর গাছের নিচে। ইদা আকবালা রাজুলুন মিন ইহুদিন, ইদা তখন আকবালা আগমন করলো, রাজুলুন একজন ব্যক্তি, মিন ইয়াহুদিন ইয়াহুদি একজন ব্যক্তি আসলো, মিন বনি আমিহি তার চাচার গোষ্ঠীর। ওয়া আখবারা আন রাজুলিন বিকুবা, ওয়া আখবারা এবং সংবাদ দিলেন, আন রাজুলিন একজন ব্যক্তির, বিকুবা যিনি কুবায় অবস্থান করছেন, কাদিমিন মিন মক্কাতা, কাদিমিন যিনি আগমন করেছেন, মিন মক্কাতা মক্কা থেকে। ইয়াজউমুনা তারা ধারণা করছিলেন, ইয়াজউমুনা মানে তারা ধারণা করছিলেন, আন্নাহু নবিয়ুন তিনি নবী, তারা ধারণা করছেন যে তিনি নবী। ফাওয়াল্লাহি আল্লাহর শপথ, ইনদামা সামি'তু হাযাল খাবারা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর শপথ, ইনদামা যখন, সামি'তু আমি শুনলাম, হাযাল খাবারা এই সংবাদটি, নাযালতু সারিআন নাযালতু আমি অবতরণ করলাম, আমি নেমে আসলাম, সারিআন খুব দ্রুত। ওয়া আকুলু আমি বললাম, মাযা তাকুলুন তোমরা কি বলছো, মাল খবরু কি সংবাদ, তোমরা কি সংবাদ নিয়ে কথা বলছো বা তোমরা কি বলছো। ফারাফা সাইয়্যিদি ইয়াদাহু ওয়া দারাবানি, ফারাফা রাফা মানে হচ্ছে উত্তোলন করা, সাইয়্যিদি আমার সর্দার বা আমার মালিক, ইয়াদাহু তার হাত, ওয়া দারাবানি এবং আমাকে প্রহার করলেন, তাহলে তিনি তার হাত উঠে আমাকে প্রহার করলেন। সুম্মা ক্বালা অতঃপর বললেন, মা লাকা ওয়া লিহাযা, মা লাকা তোমার কি, ওয়া লিহাযা আর এই সংবাদে, তোমার এতে কি রয়েছে। ওয়ালাম্মা আমসাইতু, ওয়ালাম্মা আর যখন, আমসাইতু আমি সন্ধ্যা করলাম, অর্থাৎ যখন সন্ধ্যা হলো, জামাআতু আমি একত্রিত করলাম, মা কানা ইনদি যা কিছু আমার নিকট ছিল, সুম্মা অতঃপর খরাজতু আমি বের হলাম, হাত্তা জিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবা ফাদাখালতু আলাইহি, আচ্ছা সুম্মা অতঃপর খরাজতু আমি বেরিয়ে পড়লাম, হাত্তা জিতু এমনকি আমি পৌঁছে গেলাম, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিকুবা কুবায়, ফাদাখালতু আলাইহি আমি তার নিকট প্রবেশ করলাম, ওয়া মাআহু বা'দু আসহাবিহি, ওয়া মাআহু এবং তার নিকট ছিল, বা'দু আসহাবিহি তার কিছু সাহাবী,
তার কিছু সঙ্গী। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, ইন্নাকুম আহলু হাজাতিন, ইন্নাকুম নিশ্চয়ই আপনারা, আহলু হাজাতিন অভাবগ্রস্ত, আহলু মানে অধিবাসী, হাজাতিন মানে অভাব, আপনারা অভাবগ্রস্ত। ওয়াকাদ কানা ইনদি তাআমুন, আমার নিকট, নিশ্চয় আমার নিকট, তাআমুন কিছু খাদ্য রয়েছে, নাযারতুহু আমি মান্নাত করেছি, লিসাদাকাতি এগুলোকে সদকার জন্য, আমি এই খাদ্যগুলোকে সদকার জন্য মান্নাত করেছি। রাআইতুকুম আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আহাক্কুন নাসা বিহি মানুষদের মধ্য থেকে সবচাইতে হকদার, অর্থাৎ সবচাইতে অভাবগ্রস্ত আপনারা, আপনারাই এর হকদার। ফাজিতুকুম বিহি, এজন্য আমি এই খাবারগুলো আপনাদের কাছে নিয়ে আসলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআসহাবি তার সঙ্গীদেরকে, সাথীদেরকে, সাহাবীদেরকে, কুলু তোমরা খাও, বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়ালাম ইয়াকুল তিনি, ওয়ালাম ইয়াকুল এবং তিনি খেলেন না। সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা বিসমিল্লাহ পড়ে খাও, কিন্তু তিনি খেলেন না। ফাকুলতু ফি নাফসি হাযিহি ওয়াহিদাতান, ফাকুলতু ফি নাফসি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুলতু আমি বললাম, ফি নাফসি আমার মনে মনে, আমি আমার মনে মনে বললাম, হাযিহি ওয়াহিদাতান এটি একটি আলামত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনটি আলামতের কথা ওই খ্রিস্টান ধর্মযাজক বলেছিলেন, তার মধ্যে একটি ছিল এটা, যে তিনি সাদাকা গ্রহণ করবেন না। ইন্নাহু নিশ্চয় লা ইয়াকুল সাদাকা, তিনি সাদাকা খাবেন না। সুম্মা রাজাতু, অতঃপর আমি ফিরে গেলাম, ওই আমার যে মালিকের কাছে ফিরে গেলাম। ওয়াউতু আমি আবার ফিরে আসলাম, ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গাদাতি, পরের দিন সকালে আমি আবার ফিরে আসলাম। আহমিলু তুআমান, আমি কিছু খাদ্য নিয়ে আসলাম। ওয়া কুলতু লাহু আলাইহিস সালাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইন্নী রাআইতুকা, আমি আপনাকে দেখতে পেলাম, আপনাকে পর্যবেক্ষণ করলাম, যে লা তাকুলুস সাদাকা, আপনি সাদাকা গ্রহণ করেন না, খান না। লা তাকুল আপনি খান না, গ্রহণ করেন না। as-সাদাকাতু সাদাকা, ফাকাদ কানা ইনদি শাইউন, আমার নিকট কিছু জিনিস রয়েছে, উহিব্বু আমি পছন্দ করব, আন উকরিমাকা আপনাকে, বিহি হাদিয়াতান আপনাকে সৌজন্য হিসেবে হাদিয়া দেওয়ার জন্য, আপনাকে সৌজন্য হিসেবে সম্মান করে আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আমি পছন্দ করব। ওয়া ওয়াদাতুহু বাইনা ইয়াদাইহি, ওয়া ওয়াদাতুহু এবং আমি ওই জিনিসগুলো রাখলাম, বাইনা ইয়াদাইহি তার সামনে, বাইনা ইয়াদাইহি মানে হচ্ছে তার সামনে। ফাকালা লিআসহাবিহি, ফাকালা অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, কুলু বিসমিল্লাহি, কুলু বিসমিল্লাহ, কুলু তোমরা খাও, বিসমিল্লাহি আল্লাহর নামে। ওয়া আকালা মাহুম এবং তিনি খেলেন, মাহুম তাদের সাথে। কুলতু লিনাফসি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার মনে মনে বললাম, হাযিহি ওয়াল্লাহি সানিয়া, হাযিহি এটি, ওয়াল্লাহি আল্লাহর শপথ, আস-সানিয়া দ্বিতীয় আলামত, দ্বিতীয় চিহ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার জন্য। ইন্নাহু ইয়াকুলুল হাদিয়া, তিনি হাদিয়া ভক্ষণ করেন বা খান। সুম্মা রাজাতু, অতঃপর আমি ফিরে গেলাম। ফামাকাতু মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যতদিন চান ততদিন আমি অবস্থান করলাম আমার মালিকের কাছে। সুম্মা আতাইতুহু, অতঃপর আমি আসলাম। ফাওয়াজাদতুহু, আমি তাকে পেলাম, ইয়ামশি তিনি হাঁটছেন, আল বাকিয়া জান্নাতুল বাকিতে, কদ তাবিয়া জানাজাতান একটি জানাজাকে অনুসরণ করে, তাবিয়া মানে হচ্ছে অনুসরণ করা, পিছে হাঁটা, জানাজাকে অনুসরণ করে তিনি জান্নাতুল বাকিতে হাঁটছেন। ওয়া হাওলাহু তার পাশে রয়েছে, আসহাবুহু তার সাহাবীগণ। ফাসাল্লামতু আলাইহি, অতঃপর আমি তাকে সালাম দিলাম। সুম্মা আদালতু লিআনজুরা, অতঃপর আমি আদালতু মানে মনস্থির করলাম, লিআনজুরা আলা যাহরিহি, লিআনজুরা দেখার জন্য, আলা যাহরিহি তার পিঠ। ফাআরাফা আন্নী উরিদু যালিকা, ফাআরাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বুঝতে পারলেন, আন্নী উরিদু যে নিশ্চয় আমি, উরিদু চাচ্ছি, যালিকা এটি, অর্থাৎ তিনি আমার এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ দেখতে চাওয়ার যে বিষয়টি সেটি বুঝতে পারলেন। ফাআলকা বিরিদাইহি, ফাআলকা তিনি উঠালেন, বিরিদাই সরালেন, বিরিদাহি তার চাদর।
ফাইদাল আলামাতু বাইনাল কাতিফাইহি, ফাইদা আলামাতু সেখানে রয়েছে, আল আলামাতু চিহ্ন, বাইনা কাতিফাইহি তার দুই কাঁধের মধ্যখানে, তার দুই কাঁধের মধ্যখানে চিহ্নটি রয়েছে খাতামুন নবুয়া, নবুয়তের মোহর। ওয়াকানা ওয়াসফুহু লি সাহিবি, যেই গুণটি বা যেই আলামতটি ওয়াসফাহু বর্ণনা করেছেন, লি আমার জন্য, সাহিবি আমার সঙ্গী বা আমার গুরু, আমার ধর্মগুরু যিনি আমাকে আলামতটি বলেছেন, সেই আলামতটি আমি তার দুকাদের মধ্যখানে দেখতে পেলাম। ফাকবাবতু আমি ঝুঁকে পড়লাম, আলাইহি তার দিকে, ওয়া উকাব্বিলুহু এবং তাকে চুম্বন করলাম, ওয়া আবকি এবং আমি ক্রন্দন করলাম। সুম্মা অতঃপর দাআনি আমাকে ডাকলেন, আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজালাস্তু বাইনা ইয়াদাইহি অতঃপর আমি তার সামনে বসলাম, সুম্মা আসলামতু অতঃপর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। মিন সুয়ারি মিন হায়াতিস সাহাবা, মিন হায়াতিস সাহাবা লি আব্দুর রহমান রাউফাত বাশা, রাউফাত বাশার, আব্দুর রহমান রাউফাত বাশার যে হায়াতুস সাহাবা আছে, সুয়ারি মিন হায়াতুস সাহাবা, এখান থেকে কিছু পরিবর্তন করে এই গল্পটি নেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওটি অনেক লম্বা হয়েছে, আমরা আজকে পুরো অধ্যায়ের অনুবাদ করার চেষ্টা করেছি, শব্দের অর্থ করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, কোন অংশটি বোঝোনি, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং যারা আমার ফেসবুক পেজে যুক্ত হওনি, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তুমি পিকচার কমেন্ট করতে পারবে যে কোন অংশটি বোঝোনি, সেই অংশটি আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।